বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, কথা বলবো পাই নেটওয়ার্ক নিয়ে। পাই নেটওয়ার্কের নতুন একটা আপডেট আসছে, আপনারা অনেকেই দেখছেন। সো আপডেটটা নিয়ে কথা বলবো এবং পাই নেটওয়ার্কের প্রাইস নিয়ে কথা বলবো। এছাড়াও পাই নেটওয়ার্ক নিয়ে আমরা যারা মুসলিম রয়েছি তাদের তারা একটা প্রশ্ন বারবারই আসে যে ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েন কি হালাল আর হারাম, এরকম অনেক কোয়েশ্চেন আসতেছে। সো রিসেন্টলি আমি এইটা নিয়ে একটু ধার্মিকভাবে মানে একটু ঘাটাঘাটি করলাম, ইউটিউবে অনেক ধরনের দেখলাম। সো সেইগুলো সব কিছু আপনাদেরকে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করবো এবং প্রথম যে আপডেটটা আসছে তারপরে বলবো হচ্ছে প্রাইস প্রেডিকশন, তারপর হচ্ছে হালাল আর হারাম এসব বিষয় নিয়ে একটু কথা বলবো আর কি। যদিও আমি এইগুলোতে এক্সপার্ট না, মানে ধার্মিকভাবে এসবভাবে আপনাদেরকে বোঝানোর মতো মোটিভেট করার মতো কিছুই হই নাই। সো আপনাদেরকে জাস্ট বেসিক একটু দেওয়ার চেষ্টা করবো এবং পাই নেটওয়ার্ক এবং বিটকয়েনের মধ্যে একটু তফাৎ দেওয়ার চেষ্টা করবো আর কি। সো নতুন যে আপডেটটা আসছে এটা হচ্ছে পাই সোশ্যাল মিডিয়া, মানে এখানে জাস্ট ওদের সোশ্যাল মিডিয়াগুলোতে আপনি অ্যাড হতে বলতেছে, মানে ওদের ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, টেলিগ্রাম ওদের সাথে অ্যাড হতে বলতেছে, কারণ ওইখানে ওদের নতুন নতুন আপডেটগুলো আপনারা দেখতে পারবেন বা জানতে পারবেন। সো আমি ফেসবুকের মধ্যে আগে অ্যাড হচ্ছে এবং ফেসবুকের মধ্যে ওদের মোটামুটি ওরা যেহেতু একটা স্ট্রং নেটওয়ার্ক, সো যদি 1 ঘন্টার মধ্যে ওরা লাখ লাখ ফলোয়ার বা লাইক ওরা নিতে পারবে, এটা অনায়াসই, ঠিক আছে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন এটা কালকে আপডেটটা আসছে এবং অলরেডি দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি অনেকেই কিন্তু এটাতে লাইক মানে ফলো করে দিচ্ছে আর কি, আমিও করে দিচ্ছি, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে মূলত নতুন নতুন আপডেট আসবে এবং আপডেটগুলো আমাদেরকে জানবো বা দেখবো এটাই। আর অলরেডি দেখতে পাচ্ছেন পাই নেটওয়ার্ক সেলিব্রেট, দেখতে পাচ্ছেন 33 মিলিয়ন কিন্তু ইনগেজ পাইনিয়ার্স, মানে 33 মিলিয়ন কিন্তু ওরা মাইনিং করতেছে, মানে এদের স্ট্রং নেটওয়ার্কটা এটাই আর কি একটা প্রমাণ আর কি। সো আমি ব্যাক করতেছি, আমি চলে যাব হচ্ছে আমাদের আবার মাইনিং অ্যাপসটার ভিতর চলে যাচ্ছি এবং এইখান থেকে আপনার ইনস্টাগ্রামে অ্যাড হতে পারবেন। ওদের ইনস্টাগ্রামেও ভালো ফলোয়ার আছে এবং ইনস্টাগ্রামের মধ্যে, ইনস্টাগ্রাম টুইটারের মধ্যে কিন্তু ও পাই নেটওয়ার্ক নিয়ে কিন্তু ভালো ভালো কিন্তু পজিটিভ পোস্ট করা হচ্ছে এবং পাই নেটওয়ার্কের চায়নার যারা চায়না, ভিয়েতনাম যেসব বড় বড় কান্ট্রিগুলো রয়েছে এবং ক্রিপ্টোকারেন্সি যারা আমাদেরকে দিচ্ছে আর কি। আপনারা হয়তো অনেকেই জানেন যে ক্রিপ্টোকারেন্সি কিন্তু অধিকাংশ চায়নাতেই করতেছে, চায়না এবং ভিয়েতনাম অন্যান্য কান্ট্রিতে, এবং চায়নার মতো জায়গায় কিন্তু অনেক অনেক শতক জমিতে কিন্তু বিটকয়েন মাইনিং ফার্ম করে রাখছে, সেখানে এগুলো মাইনিং হচ্ছে আর কি। সো এই পাই নেটওয়ার্ক নিয়ে অনেক বড় বড় এক্সপার্ট যারা রয়েছে তারা পাই নেটওয়ার্ক নিয়ে ভালো ভালো প্রেডিকশন দিতেছে এবং চায়নার একটা এক্সপার্টের অনুযায়ী যাদের কাছে মূলত এখন 1,000 পাই আছে, তারা 2030 সালে মোটামুটি ভালো হিউজ পরিমাণে একটা টাকা এইখান থেকে পাবে আর কি, এরকম প্রেডিকশন দিতেছে। এছাড়াও বড় বড় কান্ট্রি যেরকম ভিয়েতনাম, তারা বলতেছে যে পাই নেটওয়ার্ক লিস্টিংয়ের পরে এটা ওদের কান্ট্রিগুলোতে $300 মতো যাইতে পারে। সো আপনাদেরকে একটা বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করি, পাই নেটওয়ার্ককে কিন্তু একমাত্র মোবাইল মাইনিং অ্যাপস, অন্যান্য ক্রিপ্টোকারেন্সি আছে বাট ওইগুলো ওইরকম ট্রাস্টেড না, ঠিক আছে। পাই নেটওয়ার্কই একমাত্র মোবাইল মাইনিং অ্যাপস যেটাকে অনেকে ট্রাস্ট করতেছে এবং ওদের স্ট্রং, ওদের নেটওয়ার্কটা খুবই খুবই স্ট্রং, ঠিক আছে। সো এখন প্রেডিকশনটা কিন্তু অলরেডি বলেই দিলাম যে বিভিন্ন কান্ট্রি এটা নিয়ে প্রেডিকশন দিতেছে এবং এটার সম্ভাবনা খুবই 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 বেশি, ঠিক আছে, এবং আমাদেরকে ভালো কিছু রিটার্ন দিবে। এছাড়াও বাইন্যান্স বলেন, তারপর কয়েন মার্কেট ক্যাপ, এইসব বড় বড় এক্সচেঞ্জগুলোতে কিন্তু এটা লিস্টেড না হলেও ওদের কিন্তু নোটিফাই করতেছে এবং বিভিন্ন যেরকম ট্রাস্ট ওয়ালেটে আছে, পাই ফিউচার, এরকম আপনারা অনেকে কমেন্ট করছেন আমি দেখছি। সো এরকম অনেক অনেক এক্সচেঞ্জের মধ্যে এটা কিন্তু অলরেডি নোটিফাই করতেছে এবং লিস্টেড না হলেও এখানে লিস্টেড করে রাখছে এবং যে কোনো মুহূর্তে এটা লিস্টেড হয়ে যেতে পারে বড় বড় কোনো একটা এক্সচেঞ্জের মধ্যে। সো এটা এক্সচেঞ্জ হলেই, মানে এক্সচেঞ্জের মধ্যে লিস্টেড হলেই কিন্তু আপনি এটা কেওয়াইসি কমপ্লিট ছাড়া, কেওয়াইসি কমপ্লিট না করলে কিন্তু এটা আপনারা উইথড্র নিতে পারবেন না, এক্সচেঞ্জ নিতে পারবেন না। সো এখন একটা কথা আসে আপনাদের মাঝে, যেরকম আপনারা উইথড্র নিতে পারবেন না। সো এই কথাটা হচ্ছে, আপনারা পাই নেটওয়ার্ক যারা মাইনিং করতেছেন, পাই নেটওয়ার্ক কিন্তু প্রিসেল হচ্ছে না, মানে প্রিসেল অন্যান্য ক্রিপ্টোকারেন্সি বলেন, বিটকয়েন বলেন, তারপর অন্যান্য ক্রিপ্টোকারেন্সি কিন্তু প্রিসেল হচ্ছে, মানে আপনি মাইনিং ছাড়াও আপনি এটা কিনতে পারবেন, ঠিক আছে। আপনি মাইনিং ছাড়াও এটা কিনতে পারবেন, কিনে আপনার হোল্ড করে রাখতে পারবেন, বাট পাই নেটওয়ার্ক কিন্তু এরকম অপশনটা নাই। পাই নেটওয়ার্কের মধ্যে এই অপশনটা নাই যে আপনি এটা কিনবেন। সো এখন হচ্ছে আপনাদের অনেকটা ধার্মিকের মধ্যে হিসাব করতেছে এই এটা হালাল আর হারাম। সেক্ষেত্রে আপনাদের আমি কয়েকদিন ধরে মানে বিভিন্ন ওয়াচ টোয়াচে যেরকম দেখলাম আর কি, আপনারা যদি পণ্য আদান প্রদান করতে পারেন, যে কোনো অ্যাসেট, যেটা আপনার টাকা হতে পারে বা যেটাই হতে পারে, আপনি যদি পণ্য আদান প্রদান করতে পারেন এবং সেটার একটা ভ্যালু আছে, সেই ক্ষেত্রে প্রবলেম নেই। বাট যদি মুদ্রা নিজেই সেটার মানে এটার দাম নির্ধারণ করা হয় এবং এটাতে বিনিয়োগ করতে হয়, সেই ক্ষেত্রে এটা হারামের দিকে যায় আর কি। সো আমার মতে পাই নেটওয়ার্কের যে এরকম দেখতেছে এটা এবং বিভিন্ন
মার্কেটে যেরকম আসতেছে, এটা কিন্তু পণ্য আদান প্রদান করা যাবে এবং এইটাতে আমরা কিন্তু বিনিয়োগ করতেছি না। মানে এই পাই নেটওয়ার্ক কিন্তু আমরা বিনিয়োগ করতেছি না। সো আমি আপনাদেরকে এই বিষয়টা ভালোভাবে বুঝাতে পারবো না বা আমার পক্ষে সম্ভবও না। সো আপনারা বুঝে নেবেন, এটাতে কিন্তু আমরা বিনিয়োগ করতেছি না এবং এটা মার্কেটে আসলে কিন্তু আমরা প্রোডাক্ট আদান প্রদান করতে পারবো, মানে কেনাবেচা করতে পারবো এটা একটা দিয়ে আর কি। এবং এটা শুধু আসলেই হবে না, আপনাদের বিভিন্ন কান্ট্রিতে এটা যখন হোয়াইট পেপার অনুযায়ী যখন এটা বিভিন্ন কান্ট্রি এটাকে রিসিভ করবে, তাদের পেমেন্ট সিস্টেমে নিবে, তখনই কিন্তু এটা বৈধ হবে এবং তখনই কিন্তু এটা সবাই ইউজ করবে আর কি। সো পাই নেটওয়ার্ক এটা এখনও আসার পরে কিন্তু এটা এখনও ফুললিভাবে কেওয়াইসি বলেন বা লিস্টেড বলেন কিছুই হচ্ছে না। বাট এটার সম্পর্কে মানুষের মনে একটা ধারণা আসতেছে এবং এটাকে নিয়ে প্রেডিকশন দিতেছে, এটার বেশিরভাগই পজিটিভ দিক দেখাচ্ছে। সো সেই ক্ষেত্রে এটা আমাদেরকে আশা করা যাচ্ছে এবং ভবিষ্যতে ভালো কিছু দিবে বলে আমাদের আশা করা যায়। যদিও এর সাপ্লাই বেশি, বাট এটার কিন্তু যেহেতু এটার কোনো সাইড ইফেক্ট নাই এবং সাইড ইফেক্ট নিয়ে ওরা কাজ করতেছে, যেটার ইফেক্ট আসবে সেটা নিয়ে ওরা কিন্তু কাজ করতেছে। সো সেই ক্ষেত্রে এটার প্রাইসটা ভবিষ্যতে বাড়ার সম্ভাবনা রয়েছে। এবং বাড়ার সম্ভাবনা কেন রয়েছে, আপনারা দেখেন বিটকয়েনের প্রাইস যেটা কিনা খুবই খুবই বেশি ছিল এবং অ্যালন মাস্ক যেটাকে রিজেক্ট করার পর অনেকটাই প্রাইস কমে আসছিল, যেখানে ছিল $63,000, এখন কিন্তু 40, 45 মানে 50-এও যায় না, ঠিক আছে এখন রিসেন্টলি। বাট যদি পাই নেটওয়ার্কের মধ্যে এরকম কোনো প্রবলেম না থাকে, বিটকয়েন রিজেক্ট করার কারণ হচ্ছে সেটা পরিবেশ বান্ধব না। আর পাই নেটওয়ার্ক যদি এই প্রবলেমগুলো সলভ করতে পারে, মানে যেই প্রবলেমগুলো বিটকয়েন বলেন বা অন্যান্য ক্রিপ্টোকারেন্সিতে রয়েছে পাই নেটওয়ার্কে নাই, সেক্ষেত্রে কিন্তু বড় বড় কোম্পানি এবং অন্যান্য আরও কোম্পানি কিন্তু এটাকে রিসিভ করবে, সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা উঠাটা স্বাভাবিক, ঠিক আছে। আপনারা হয়তো জানেন যে বিটকয়েন কিন্তু সব কোম্পানিতে এটা অ্যালাউ না, কিছু কিছুর মধ্যে। এবং পৃথিবীর মধ্যে যে সবচেয়ে বড় লোক মানে অ্যালন মাস্ক, যার কথায় মানে সে একটা কী বলবো, সেই লোকটা কিছুদিন আগে একটা টুইট করছিল আপনাদের টুইটারের মধ্যে। সো সেখানে টুইট করা নিয়ে একটা কিন্তু হাইপ তৈরি করে ফেলছিল, সে লেখছিল পাই। সো আপনারা বুঝতেই পারতেছেন সে রিজেক্ট করার মানে এটার কি, এবং সে যদি কোনো ক্রিপ্টোকারেন্সি রিসিভ করে সেটা কত উপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সো এইটাই হচ্ছে মূলত আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আল্লাহ হাফেজ।